রংপুরে একটি ফিলিং স্টেশনে মেরামতের সময় ঘটল ভয়াবহ বিস্ফোরণ। এতে একজন নিহত এবং 12 জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাড়িঘর ও দোকানপাট সহ বেশ কিছু যানবাহন। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা। ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর এমনই ভীতিকর চিত্র। ক্ষতিগ্রস্ত আশপাশের স্থাপনাও। রংপুর নগরীর সিওবাজার এলপিজি ফিলিং স্টেশন। শনিবার দুপুরে সেখানে চলছিল সংস্কার কাজ। হঠাৎ ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই নিহত হন সেলিম নামে একজন। আহতদের নেওয়া হয় হাসপাতালে। এটা শব্দ হইলো, হওয়ার পর দুইটা দেখেছি, দুইটা লাইট করো, গ্লাস ভাঙি, দুইটা মেয়ে উড়ে এই পাশে চলে গেল। এই পাবেই না, আশেপাশের যত বিল্ডিং, সদর উপজেলা, আরও অফিস, এখানেও কয়েক কোটি টাকার মালের ক্ষয়ক্ষতি হয়েছে। মালিক নিজে উপস্থিত ছিল, ওনার ম্যানেজার ছিল, আর কর্মচারী যে 3-4 জন ছিল, এই টোটালি হচ্ছে 7-8 জন। এরাই হতাহত। এখন এরা মেডিকেলে এডমিট আছে। বিস্ফোরণের পর উড়ে যায় কূপের পাটাতন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কিছু বাসাবাড়ি ও দোকানপাট। পাশেই মহাসড়ক থাকায় অন্তত 30টি মাইক্রো ও বাসেরও ক্ষতি হয়েছে। আমাদের পাম্পের সাথেই বাসা। আমার আব্বা গুরুতর আহত হয়েছে, তার মাথায়, হাতে, পায়ে সবখানে গ্লাস ভেঙে ঢুকে গেছে। আশেপাশের বাড়ি ঘর, বিল্ডিং, আমাদের আসবাবপত্র, জিনিস থাকিস যে বাসার আমরা মানুষগুলো ঘরে না থাকলে দুইটা মানুষ আমাদেরকে উড়িয়ে নিয়ে যেত। ফায়ার সার্ভিসের ধারণা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বিস্ফোরণ। এতে মালিক পক্ষের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সেন্টারের যে স্থাপনা আছে কিছু ক্ষতিসাধন হচ্ছে, আশপাশের বাড়িতে গ্লাস ক্ষতিসাধন হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এই বিষয়টি তদন্ত করছি, তদন্ত করে বলতে পারবো। এটা গ্যাসের চাপের কারণে বিস্ফোরণ করছে। মেরামত করছে, প্রায় 100 ধরে বন্ধ আছে। তারপর একটা ভালো যে গ্যাস ছিল না, গ্যাস থাকলে পুরো এলাকায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নগরীর সিও বাজারবাসী আজ যেন বড় ধরনের একটি যুদ্ধের কম্পন দেখল, যা এখনো কানে বাজছে তাদের দাবি, এই গ্যাস চুক্তিতে যদি গ্যাস থাকতো তাহলে বড় ধরনের জীবনহানির শঙ্কা ছিল আজ। সরকার